আজকের রেসিপি আলুর চপ। কাজেই প্রধান ইনগ্রেডিয়েন্টস হচ্ছে আলু। তোমরা আমার সাথে থাকো, দেখো আমি কিভাবে চপটা তৈরি করছি। দেখো আলুটা সেদ্ধ করে নিয়েছি, করে নিয়ে ভালো মতন মেখে নিয়েছি। আর নিয়ে নিয়েছি চিনে বাদাম। এটা কিন্তু বালিতে ভাজা। এটা বালিতে ভাজা হতে হবে তার কোনো মানে নেই, তোমরা এমনিও তেলে ভেজে নিতে পারো। আর এটা হচ্ছে কুচনো পেঁয়াজ, আর নিয়ে নিয়েছি কিছুটা আদা গ্রেট করে। এরপর আমি পুরটা তৈরি করব, তোমরা আমার সাথে থাকো। দেখো পুর করার জন্য তেল আমার গরম হয়ে গেছে। যারা ঝাল খাও তারা এই সময় না কয়েকটা শুকনো লঙ্কা এই তেলে ভেজে নেবে। তারপরে কি করবে আমি বলছি, আমি সেই জায়গাটা করছি না। আমি দিয়ে দিচ্ছি প্রথমে কুচনো পেঁয়াজ। আমি কিছুটা পেঁয়াজ এবারে ভেজে তুলি, কিছুটা ভাজা হয়ে যাবে। এরপর তোমরা যারা ওই শুকনো লঙ্কাটা ভেজে নেবে, পরে না শুকনো লঙ্কা ভাজাটা যখন একটু ঠান্ডা হবে, মানে হাত দিতে পারবে, সেই সময় হাতে করে বেশি করে ব্রাশ করে নেবে। তারপর কিভাবে আবার ইউজ করবে আবার বলবো। দেখো পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব নুন। সেদ্ধ করার সময় আমি নুন দিয়ে সেদ্ধ করেছিলাম, কাজে সেইটাই মাথায় রেখে আমি এখানে নুনটা ইউজ করব। এরপর দিলাম জিরের গুঁড়ো, একটু মিশিয়ে নিয়ে এরপর আমি এই সেদ্ধ আলুটা মিশিয়ে দিচ্ছি। এই সেদ্ধ আলুটা কিন্তু আমি আলুটা সেদ্ধ হওয়ার পর পুরো জল ঝরিয়ে রেখেছিলাম, তারপর আলুটাকে আমি মেখে নিয়েছি। এবারে আমি এটাকে ভালো করে মিশিয়ে পুরোটাই কষতে থাকবো। নেওয়ার পর এবারে আমি সেই যে আমি আদাটাকে গ্রেট করে রেখেছিলাম, সেই আদা বাটাটা দিয়ে দিলাম, মানে গ্রেটেড আদাটা। এই সময় তোমাদের ওই যে বললাম যারা ঝাল খাও, শুকনো লঙ্কা ভাজা শুকনো লঙ্কাটাকে একটুখানি হাতে একটুখানি মেখে রাখবে, সেইটা এই সময় কিন্তু মিশিয়ে দেবে এর সাথে। এইভাবে সমানে নাড়াচাড়া করে এটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো অনেকটাই আমার কষানো হয়ে গেছে। এবার আমি এই যে চিনে বাদামগুলো ছিল আমার বালিতে ভাজা, তোমরা এমনিও তেলে ভেজে নিতে পারো ঘরে, সেই বাদামটাকে হামনদিস্তায় কিন্তু একটু আধ ভাঙা করে আমি এটাতে মিশিয়ে দিলাম। একটু আধ ভাঙা করে ভেঙে নিয়েছি। এটাকে আমি এবারে ভালো করে এর সাথে মিশিয়ে দিচ্ছি। দেখো এটা হয়ে এসছে, কড়াই থেকে একদম ছেড়ে ছেড়ে যাচ্ছে। ব্যাস, এবারে এটাকে আমি স্ট্যান্ডিং টাইমে কিন্তু বেশ কিছুক্ষণ রেখে দেবো, ঠান্ডা হবে। পুর ঠান্ডা হওয়ার পর এই হচ্ছে তার লুক। দেখো এবারে ব্যাটারটা তৈরি করব, তার জন্য নিয়ে নিয়েছি 1 কাপ বেসন। দিলাম 1 কাপ বেসন, দিলাম হাফ কাপ চালের গুঁড়ো। এই চালের গুঁড়ো আর বেসনটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি। করে নেওয়ার পর এরপর দিলাম নুন, দিলাম হলুদ। দেখো এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর অল্প জল দিয়ে দিয়ে আমি কিন্তু এটাকে একটা ব্যাটার তৈরি করব, এবং ব্যাটারটা লাস্টে কি দেব তোমরা দেখতে থাকো। এটাকে এবারে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই কনসিস্টেন্সির পর আমি দিয়ে দিয়েছি এই 1 চিমটে মতন বেকিং সোডা বা কুকিং সোডা, তোমরা যার কাছে যেটা অ্যাভেলেবেল হবে সে সেটাই ইউজ করে নেবে। এরপর এই যে আমি গোল্লাগুলো পাকিয়েছি সেইগুলো এইভাবে হাত দিয়ে একটু চ্যাপটা করে নিলাম, নিয়ে এইভাবে পুরো বেসনে গোলায় ডুবিয়ে তেলে ছেড়ে দিলাম। দুটো হাতের তালুতে একটু প্রেস করে এগুলোকে একটু চ্যাপটা করে নিয়ে এইভাবে ছেড়ে দিচ্ছি। এবারে আস্তে আস্তে এগুলোকে উল্টে দিলাম।
খানিকক্ষণ হতে থাক, আবার এপিঠ আবার আমি উল্টে দিচ্ছি। এইভাবেই আমি পুরো সোনালি করে ভেজে তুলব চপগুলো। রং ধরে গেছে ব্রাউন ব্রাউন। দেখো এপিঠ ওপিঠ দুপিঠই ভালো করে ভেজে নিলাম, সোনালি রং ধরে গেছে। এবার কিন্তু আমি এগুলোকে তুলে নেব। ব্যাস, এগুলোকে একটু তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি। এই তুলে নিলাম। আলুর চপ একদম রেডি টু সার্ভ। তোমরা এটা মুড়ির সাথেও খেতে পারো, আবার চা বা কফির সাথে সস দিয়েও খেতে পারো। যার যেরকম পছন্দ সে সেভাবেই এটাকে নিও। আর লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকলকে তোমাদের অনেক অনেক ধন্যবাদ। সকলে খুব ভালো থেকো।